আগের দিন ছিল সরস্বতী পুজো, আর ঠিক তারপরের দিন সকালেই মা ষষ্ঠীর পুজো। এই যে শীতলা ষষ্ঠী, এটা হচ্ছে একটা শিল নোড়ার মধ্যে আছে, এটাই মা। এটাকেই পুজো করা হয় প্রত্যেকটা বাড়িতে বাড়িতে। এই দিনটা ঠাকুরমশাইরা তো প্রচণ্ড বিজি, যে কার বাড়িতে আগে গিয়ে পুজো করবে আর কার বাড়িতে পরে। তো রীতিমতো ফোন করা হয়। আগেকার দিনে ফোন ছিল না, কিন্তু এখন প্রচণ্ড পরিমাণে ফোন করা হয়। প্রতিবারের মতো মা ঠাকুমা এরা তো ঠান্ডা খাবার খাবেই, কিন্তু এইবারে আমিও খাবো, কারণ এবারে আমিও কাউকে ফোঁটা দেবো। হ্যাঁ, আমার মেয়েকে। তো সকাল সকাল তাই স্নান টান করে এই পুজোর আয়োজন করা হয়ে গেছে। এগুলো আমার ঠাকুমাই করেছিল। দিন পুজোতে বসে পুজো টুজো হয়ে গেলে ফোঁটা দিয়ে প্রসাদ খাওয়া, আর তারপরে খাওয়া দাওয়া শুরু। আগের দিনের সমস্ত খাবার তৈরি করা ছিল, কারণ সব কিছু ঠান্ডা ঠান্ডা খাবার খেতে হবে। আর আগের দিনেও তৈরি এই যে মা ষষ্ঠীর যে গোটা সেদ্ধর যে বাটিটা প্রথমেই দেখালাম, এইটা হচ্ছে গোটা সেদ্ধ। আর এটা খেতে প্রচণ্ড টেস্টি, সেদ্ধ হলেও